নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। কাছাড় জেলার বিহারাতে 55 বছরের এক ব্যক্তির উপর এক কিশোরীকে শ্লীলতাহানি করার একটা অভিযোগ উত্থাপন হয়। দর্শক, কিশোরের সঙ্গে খারাপ কাজ করেছে বলে অভিযোগ করে সেই বিহারা অঞ্চলের বিভিন্ন মানুষ, জনগণ, তারপরে স্থানীয়রা সেই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। বিস্তারিত খবরে জানা যায় যে নাম হচ্ছে দুলাল মুদক। সেই ব্যক্তি এক নাবালিকা, যে নাবালিকার সেই আর্থিকভাবে দুর্বল, গরিব বলে সেই নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নাকি তার খারাপ কাজ করার চেষ্টা করে এবং সেটার একটা ভিডিও ও করে নেয়। তারপরে সামাজিক মাধ্যমে সেটা ছেড়ে দেয়। তারপরে সেটা সেই করতে করতে ভাইরাল হতে শুরু করে। স্থানীয় মানুষেরা সেটা দেখতে পায়। সেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হলে সেই মেয়েটি তার উত্তর দিয়ে দেয় কি ঘটনাটি ঘটেছে। তারপরে স্থানীয়রা যে ব্যক্তি এরকম করেছিল সেই মেয়েটির সঙ্গে সেই ব্যক্তিকে ধরে পুলিশকে ডেকে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে এবং সেই গ্রামের লোকেরা এখন তার সুবিচার চাইছেন। দর্শক, মানে প্রায় সপ্তাহ 15 দিন আগে একটা মোবাইলে একটা ভিডিও পাইছি। পাওয়ার পরে তো আমরা মেয়েদের চিনিয়া আমরা যেমন মা হিসাবে, একটা মেয়ে তো মা হিসাবে আমরা তার কাকিও কি মা সবে মিলিয়ে আমরা তারে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদ করার পরে হে কইলো, আমরা মেয়েটা কইলো যে দেখো এখানে আমার কোনো দোষ নাই, এরকম যেহেতু মেয়েটার একদম শিশুকালে বাবা মারা যায়, তার যেমন আর্থিক অবস্থা খুবই খারাপ। তাই একটা উজ্জ্বলা গ্যাস এজেন্সি কাজ করে, ফর্ম টর্ম ফিল আপ করলে মেয়েটার একটা পয়সা দেয়। তো ওই কারণে 2-3 দিন গেছিল। যাওয়ার পরে 3 নম্বর দিনের দিন ওই যে লম্বা টিলা একটা ঘরের মধ্যে গেছে, কইছে যেখানে ফর্ম ফিল আপ হইব, এই ঘরটা শূন্য মানুষই না আসলো। এখানে মেয়েটার সঙ্গে অকৃত্য ব্যবহার করছে। অকৃত্য ব্যবহার বলতে শারীরিক নিগ্রহ নেই, শারীরিক নিগ্রহ করছে। আর ওইটা যে আবার এই ঘরে মেয়েটা কইতেছে যে কেউ আসিল না, এইটা আবার ভিডিও হইছে। ভিডিওটা ভাইরাল হইছে। আজকে যদি আমরা ছেলে মেয়েরা গভর্নমেন্টে কইব যে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি ঘর থেকে ছাড়লেই তো বিপদ। আমরা বেটিরে কেমনে পড়াইতাম আর কেমনে বেটির ইজ্জত রাখতাম, যেহেতু আমরা হইলাম আর্থিক দিকে দুর্বল। আমরা ছেলে মেয়েরা পড়াশোনা করানো সম্ভব না। আর এখন আইনের আছে নিতে আইসি, আমরা আইনে কি করে দেখা যাক। আনাইলে তো আমরা মেয়েরা সবাই আত্মহত্যা করতে লাগবো, খালি পুরুষ বাঁচক আর পুরুষ দিয়ে সংসার চলক। চীনের হাসপাতালে হাজার হাজার রোগীর ভর্তি। দর্শকবৃন্দ, কারণ হচ্ছে সেখানে আরেকটা নতুন ভাইরাস, যেরকম কোভিড সেই চীন থেকে বেরিয়েছিল, সেরকম তার মতো আরেকটা ভাইরাস, সেই ভাইরাসের নাম দেওয়া হয়েছে HMPV ভাইরাস। সেই ভাইরাসে আতঙ্ক সৃষ্টি করেছে সেই চায়নার বিভিন্ন অঞ্চলে সেটা দেখা গেছে। বিভিন্ন হাসপাতালে লোক ভর্তি হচ্ছে এবং মানুষ সন্দেহ করছেন, যেহেতু কোভিডও চায়না থেকে এসছিল, কি সেই HMPVটাও কি ভারতে আসবে চায়না থেকে বলে এখন মানুষের মনে এখন সন্দেহ জাগছে। দর্শকবৃন্দ, অভিভাবক বা গার্জিয়ানের অনুমতি ছাড়া বাচ্চারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ব্যবহার করতে পারবে না। বিভিন্ন ধরনের তথ্য দিতে পারবে না সামাজিক মাধ্যমে। তার জন্য অভিভাবকের পারমিশন লাগবে এবং তার জন্য সেই কোম্পানিকে দায়বদ্ধ থাকতে হবে। নতুন একটা পলিসি ভারত সরকার নিয়ে আসতে চলেছে। সেই নিয়ম মতে সামাজিক মাধ্যমগুলোতে বাচ্চারা আজে বাজে জিনিস না দেখে, আজে বাজে কাজ না করে, সেজন্যই সেটা কন্ট্রোল করার জন্য এই নতুন একটা আইন আসতে চলেছে। দর্শক, আমাদের ভারতবর্ষে সামনেই হচ্ছে ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন যে 9 বা 10 তারিখে জারি করা হবে নির্বাচনী সেই অধিসূচনাটি। দর্শকবৃন্দ, যে সকল মহিলারা স্বাবলম্বী হতে চান ওনাদের জন্য একটা ভালো একটা সুযোগ। শিলচরের আঙ্গিরখাড়ির উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এর তরফ থেকে কম খরচে বিউটি পার্লার, নার্সিং এর ANM এবং টেইলারিং কোর্স করানো হচ্ছে। 3টা কোর্স করানো হচ্ছে, তাও একদম কম, ন্যূনতম খরচে। পার্লারের কোর্সের অ্যাডমিশন হচ্ছে 1150 টাকা মান্থলি, 600 টাকা দিতে লাগবে 6 মাসের কোর্স। টেইলারিং কোর্সের অ্যাডমিশন হচ্ছে আপনাদের 600 টাকা অ্যাডমিশন ফিস, তারপরে মান্থলি দিতে লাগবে আপনাদের 400 টাকা 6 মাসের কোর্স। নার্সিং ANM এর জন্য অ্যাডমিশন ফি লাগবে 1550 টাকা, মান্থলি হবে আপনাদের 750 টাকা 1 বছরের কোর্স। 11 জানুয়ারির ভিতরে যে সকল মেয়েরা বা মহিলারা সেখানে আবেদন করবে তাদের জন্য যে শিক্ষার যে সামগ্রী, সেই সামগ্রীগুলো সম্পূর্ণ বিনামূল্য দেওয়া হবে। আগে যারা এই উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি থেকে ওনারা কোর্স করেছিলেন, ওনারা সরকারের তরফ থেকে বিভিন্ন লোনও পেয়েছেন বলে সেটা জানা গেছে। সেই কর্তৃপক্ষ জানিয়েছেন আপনারা ভর্তি হতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করে নিন 6001877624।
এই নম্বরে যোগাযোগ করে নিন। উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির তরফ থেকে কোনো ধরনের সেন্টারও যদি আপনাদের এরিয়াতে খুলতে চান তাহলে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন বেড কভার উইথ পিলো কভার। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ত্রিপুরার অন্নদা স্পাইস ইন্ডাস্ট্রি এর তরফ থেকে লংতরাই ব্র্যান্ডের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে পদ্মশ্রী পদকপ্রাপ্ত ত্রিপুরার কন্যা দীপা কর্মকার। সেই দীপা কর্মকারকে সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে লংতরাইয়ের জন্য। শুক্রবার আগরতলাতে একটি প্রেস কনফারেন্স করে সেই কোম্পানির ওনার তথা এমডি রতন দেবনাথ এবং জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ মহোদয় ওনারা সেটা জানিয়েছেন। আপনারা জানেন যে এই লংতরাই ব্র্যান্ড নর্থ ইস্টে একটা বিশ্বাসযোগ্য ব্র্যান্ড, যেটা ধীরে ধীরে আমরা প্যান ইন্ডিয়া লেভেল এবং আন্তর্জাতিক লেভেলে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আপনারা শুনলে আনন্দিত হবেন যে গত 2 মাসে আমরা প্রায় $1 লক্ষ আমরা আন্তর্জাতিক লেভেল থেকে আমরা পেয়েছি এক্সপোর্টের মাধ্যমে। এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার। এবং আজকে আমরা একটা বিশেষ কারণে আপনাদেরকে আমরা এখানে ডেকেছি। আপনারা সবাই জানেন আমাদের গর্ব দীপা কর্মকার তার নিরলস পরিশ্রমের মাধ্যমে এই ছোট্ট রাজ্য থেকে বিশ্বের মঞ্চে ভারতের হয়ে পদক জয় করেছেন। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য এবং গর্বের ব্যাপার। আমাদের এই লংতরাই পরিবার আজ ওনাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে মনোনীত করে তাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা বরণ করছি। এই ছোট্ট ত্রিপুরাকে যেভাবে দীপা সারা বিশ্বের মধ্যে পৌঁছে দিয়েছে, আমরা মনে করি এই লংতরাই পরিবার যে এই ছোট্ট ত্রিপুরা থেকে আমরা ধীরে ধীরে প্যান ইন্ডিয়া লেভেলে যাচ্ছি এবং আন্তর্জাতিক লেভেলে যাচ্ছি। আমরা এই দীপা কর্মকারের হাত ধরে আমাদের সেই ব্র্যান্ডটাকেও আমরা ইন্টারন্যাশনাল লেভেলে এবং প্যান ইন্ডিয়া লেভেলে পৌঁছে দিতে চাই। খুব ভালো একটা কাজ করেছেন ওনারা, কারণ এরকম খেলোয়াড়দের, লোকাল খেলোয়াড়দের যদি উৎসাহ দেওয়া হয় তাহলে খুবই ভালো। এবং দীপা কর্মকার তো মানে ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার। দর্শকবৃন্দ, আমাদের কাছাড় পুলিশ একটি অভিযানে গতকালকে 2 কোটি টাকার মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। বরখলার দামছড়াতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে 74টি কার্টন মোট 11,100 বোতল কোডাইন ভিত্তিক কফ সিরাপ যার মূল্য প্রায় 2 কোটি টাকা সেটা উদ্ধার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। দর্শকবৃন্দ, গতকাল রাত 9:30 নাগাদ কাছাড়ের ধোয়ারবন্দ অঞ্চলের অটো স্ট্যান্ডের পাশে হঠাৎ বড় একটি গাছ ভেঙে পড়ে একটি ট্রাকের উপরে। দর্শকবৃন্দ, মিজোরাম থেকে আসছিল সেই ট্রাকটি, টাটা গাড়িটি AS25FC 2965 এবং সেই টাটা গাড়ির যে সামনে পড়ে সেই সম্পূর্ণ টাটা গাড়িটা একদম সেই চ্যাপটা হয়ে যায়। দর্শকবৃন্দ, সেটা দেখা গেছে। কোনো মতে প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছে ড্রাইভার এবং হ্যান্ডিম্যান। আসামের প্রান্তে প্রান্তে চলবে অচিনাক্ত মানুষে যারা ভূমি দখল করে আসছে তাদেরকে উচ্ছেদ করার অভিযান। সিএম হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। এখন বেশিরভাগ পাহাড়ি অঞ্চলগুলোতেও সেটার অভিযান চলবে। দেখা হবে যে জেলায় জেলায় পাহাড়ি অঞ্চল যেখানে আছে সেখানে দেখা যাবে যে কোনো অচিনাক্ত মানুষ বাইরে থেকে বা বাইরের দেশ থেকে এসে সেখানে সেই জায়গা দখল করে রয়েছে কিনা সেটা দেখা হবে। যদি হয় তাহলে সেই উচ্ছেদ করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, বাইরের কোনো মানুষ এসে এখানে জমি দখল করতে পারবে না, মুখ্যমন্ত্রী স্ট্রিট কার্ড সেটা জানিয়ে দিয়েছে। এটা নিখোঁজ সংবাদ। রশিদ আহমেদ 31/12 ইংরেজিতে নিখোঁজ। সেই ব্যক্তির বাড়ি হচ্ছে উধারবন্দের উদার গাঁওয়ে। বেঙ্গালুরু
বেঙ্গালুরুতে যাওয়ার সময়, মুম্বাই থেকে বেঙ্গালুরুতে যাওয়ার সময় মহারাষ্ট্রের ফুলগাঁও স্টেশনের পরে আর সেই ব্যক্তির খবর পাওয়া যায়নি। যদি আপনারা এই নিউজ দেখে যদি সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া যে নম্বর, সেই নম্বরে আপনারা খবর করে দেবেন, কোনো সূত্র জানলে খবর করে দেবেন। মণিপুরে আবার উত্তপ্ত পরিস্থিতি। মণিপুরের কংপকপি জেলাতে আবার উত্তপ্ত পরিস্থিতি। পাথরের আক্রমণে আহত হয়েছেন সেখানকার এসপি মনোজ প্রভাকর। কেন্দ্রীয় বাহিনীকে উদ্র করার দাবি জানাচ্ছে সেখানের উত্তেজিত জনতা। দর্শক, সেই উত্তেজিত জনতারা সেখানে সেই পাথরবাজ করতে শুরু করে, সেই পাথরবাজে আহত হয়েছে সেখানকার এসপি। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি 11টা আপডেট দিয়ে দিলাম। আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।